সানডে স্পেশালে আজকে নিয়ে এসেছি মাংসের ঝোল। তাহলে চলুন দেখে নিই মাংসের ঝোল করার জন্য কি কি পদ্ধতি লাগবে। প্রথমে কড়ায় সর্ষের তেল ঢেলে নেব। তেল যাতে না ছিটিয়ে আসে তার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম তেলের ভেতর। এরপর ছাড়ানো আলু একে একে ভেজে নেব। আলুতে কিন্তু নুন আর হলুদ মাখাইনি এইবার। আলু ভাজার সময় অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, যাতে আলুটা ভালো করে ভাজা হয়, রঙও হয়ে যায়। এরপর ভেজে রাখা আলুগুলোকে একে একে তুলে রাখবো, আলাদা করে রেখে দেব। ওই সেম গরম তেলে আমি মাংসগুলোকে দিয়ে অল্প একটু ভেজে নেব। মাংসগুলোকে এখন কিন্তু ম্যারিনেট করব না, ভেজে রাখার পর ম্যারিনেট করব। এতে মাংসগুলো নরম হবে, টেস্টি হবে আর মাংসের ভেতর মশলাটাও ঢুকবে। মাংসগুলো অল্প ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। সেই সেম তেলে তেজপাতা, এলাচ আর দালচিনি দিয়ে হালকা নাড়াচাড়া করব। একটু জিরেও দিয়ে দেব। এরপর ভালো করে নাড়াচাড়া করব। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে এর ভেতর কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভাজতে হবে। ভেজে যখন পেঁয়াজটা নরম নরম হবে তখন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেব। এরপর ভেজে রাখা মাংসকে ম্যারিনেট করব জিরে পাউডার দিয়ে। ধনে পাউডার দেব। লঙ্কা গুঁড়ো, আর ফেটানো টক দই দিয়ে ভালো করে মেখে এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে রেখে দেব। এরপর ভাজা পেঁয়াজে 1 চামচ আদা রসুন বাটা দেব, দিয়ে ভালো করে আবার সেটাকে ভাজবো। হালকা ভাজা হলে এরপর 1 চামচ চিনি দিয়ে দেব, তাতে কালারটা ভালো করে আসবে। ম্যারিনেশনের সময় আমি নুন দিতে ভুলে গেছি, তাই মাংসে অল্প নুন দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজেও আমি একটু নুন দিলাম, যাতে এটা আরো সফট হয়ে যায়। নুন কিন্তু দেখে বুঝে দেবেন। এরপর টমেটো পেস্ট দিলাম। টমেটো পেস্টটা থেকে একটু তেল ছাড়বে যখন এটা গলে গলে যাবে। এরপর কাঁচা লঙ্কা দিয়ে দেবো কয়েকটা, যাতে হালকা ঝাল হয়। খুব বেশি কিন্তু ঝাল হবে না এতে। অল্প হলুদ গুঁড়ো দেব, যাতে ভালো করে কালারটা আসে। পেঁয়াজটা যখন নরম হবে তখন ভেজে রাখা আলুগুলো পেঁয়াজের ভেতর দিয়ে দেব। এই সময় ম্যারিনেটেড মাংসগুলোও দিয়ে দেবো এর ভেতর।
ভালো করে মিক্স করে এখন ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। মাংসের থেকে নিজস্ব তেল ছাড়বে, প্লাস টমেটো থেকেও নিজস্ব তেল ছাড়বে। অলরেডি দেখুন ছেড়ে উঠেছে। এরপর হালকা জল দিয়ে এটাকে আরও ফোটাবো, যাতে মাংসের ঝোলটা একটু পাতলা টাইপের হয়। রান্নাটা কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে করবেন। ঢাকা দিয়ে করলে মাংসটা আরও তাড়াতাড়ি নরম হবে। এখন 1 চামচ গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা অলমোস্ট শেষের দিকেই দেয়, তাই রান্নাটা শেষের দিকে বলে গরম মশলাটা এখন দিয়ে দেব। অলমোস্ট ডান। এরপর আমি ধনেপাতা কিছু কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি নামিয়ে দেব। হয়ে গেল মাংসের ঝোল তৈরি। এটা গরম ভাতের সাথে সানডে দুপুরে খেতে দারুণ লাগবে। ট্রাই করে দেখুন বাড়িতে, একটু ডিফারেন্ট, অন্য মাংসের ঝোলের মতন নয়। ট্রাই করে দেখুন আর কমেন্টে জানান কেমন লেগেছে। আজকের জন্য এইখানেই। See you in my next vlog. Tata, bye.